ফুটবল মাঠে সব সময় শক্তি, গতি কিংবা শারীরিক উচ্চতায় শেষ কথা নয়। অনেক সময় কৌশল, অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তায় নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। আর ঠিক সেটাই আবারও প্রমাণ করলো আর্জেন্টিনা। বিশ্বকাপের এই রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দে ছিল অসাধারণ। শারীরিকভাবে শক্তিশালী, দ্রুতগতি এবং আক্রমণাত্মক ফুটবল খেলেই তারা বারবার আর্জেন্টিনার রক্ষণ ভাগকে চাপ সৃষ্টি করতে থাকে। উচ্চতায় এগিয়ে থাকায় কেপ ভার্দের খেলোয়াড়রা আকাশপথের লড়াইও ছিল বেশ প্রভাবশালী, কিন্তু তারপরও শেষ হাসিটাই হেসেছে আর্জেন্টাইন। প্রশ্ন হচ্ছে কেন? প্রথম কারণ হচ্ছে আর্জেন্টিনা অসাধারণ বল নিয়ন্ত্রণ ও পাসিং ফুটবল। প্রতিপক্ষ শারীরিকভাবে যতই শক্তিশালী হোক না কেন, দ্রুত পাস আদান প্রদান এবং ছোট ছোট মুভের মাধ্যমে তারা প্রতিপক্ষকে রক্ষণ ভাগে ফাঁক তৈরি করতে সক্ষম হয়। এদিকে দ্বিতীয় বড় কারণটির অভিজ্ঞতা হচ্ছে বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা আর্জেন্টাইন খেলোয়াড়দের কঠিন মুহূর্ত ঠান্ডা মাথার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এর দ্বিতীয় কারণ হচ্ছে দলের ঐক্য এবং কৌশলগত শৃঙ্খলা। আর্জেন্টিনা শুধু ব্যক্তিগত নৈপুণ্যের উপর নির্ভর করে না, পুরো দল একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খেলে। আক্রমণ থেকে রক্ষণ সব জায়গায় থাকে সমন্বয়। আর্জেন্টিনা জয়ের চতুর্থ কারণ হচ্ছে মানসিক শক্তি। ম্যাচ যত কঠিনই হোক না কেন, আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। তাদের এই জয়ের মানসিকতা বহুবার অসম্ভব ম্যাচকেও সম্ভব করে তুলেছে। মাঠে অভিজ্ঞ এবং বিশ্বমানের খেলোয়াড়ের উপস্থিতি অন্য দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। এদিকে কি ভুলের কারণে হারলো কেপ ভার্দে? বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দে দুর্দান্ত লড়াই করলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি তারা। অনেক দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, এত শক্তিশালী দল হওয়ার পরও কোথায় ভুল ছিল কেপ ভার্দের দলের? প্রথম বড় ভুল ছিল রক্ষণ ভাগের সমন্বয়ের অভাব। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ডিফেন্ডারদের মধ্যেও যোগাযোগের ঘাটতি দেখা যায়, যার সুযোগ কাজে লাগায় প্রতিপক্ষ। বিশেষ করে দ্রুত আক্রমণ সামাল দিতে গিয়ে তারা কয়েকবার নিজেদের অবস্থান হারিয়ে ফেলে। দ্বিতীয় ভুল ছিল গোলের সুযোগ নষ্ট করা। ম্যাচে কয়েকটি পরিষ্কার সুযোগ তৈরি করলেও সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি কেপ ভার্দে। বড় দলের বিপক্ষে এমন সুযোগ হাতছাড়া করলে তার মূল্য অনেক বড় হয়ে দাঁড়ায়। তৃতীয় সমস্যা ছিল মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। প্রথম দিকে ভালো খেললেও ম্যাচ যত এগিয়েছে, প্রতিপক্ষ ধীরে ধীরে বলের দখল বাড়িয়ে নিয়েছে। এর ফলে কেপ ভার্দের আক্রমণ কমে যায় এবং রক্ষণ ভাগের উপর চাপ বেড়ে যায়। তবে কেপ ভার্দের চতুর্থ ভুল হচ্ছে অতিরিক্ত শারীরিক ফুটবলের উপর নির্ভরতা। শক্তি এবং গতির ব্যবহার গুরুত্বপূর্ণ হলেও শুধুমাত্র সেটার উপর নির্ভর করলে কৌশলগতভাবে এগিয়ে থাকা দল সুবিধাও পেয়ে যায়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিজ্ঞতার ঘাটতি। বিশ্বকাপের নকআউট ম্যাচে ছোট ছোট ভুলও ম্যাচের ফল বদলে দিতে পারে। চাপের মুহূর্তে অভিজ্ঞ দলগুলো সাধারণত বেশি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে। তবে কেপ ভার্দের পারফরম্যান্স ছোট করে দেখার সুযোগ নেই। তারা প্রমাণ করেছে যে ভবিষ্যতের বড় বড় দলগুলোর জন্য তারা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ফুটবলে কখনো শুধু শক্তি বা উচ্চতার জয় নিশ্চিত দেয় না। জয় নির্ভর করে সঠিক কৌশল, সুযোগ কাজে লাগানো, মানসিক দৃঢ়তা এবং পুরো দলের সমন্বয়ের উপর। প্রিয় দর্শক, আপনার মতে কেপ ভার্দের সবচেয়ে বড় ভুল কোনটি ছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।